ট্রেনিং একাডেমিতে আজকে এসেছিলাম। একটা ট্রেনিং সেশন ছিল নিউলি রিক্রুটেড বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসআই, এএসআই, ডিএসপিরা রয়েছেন তাদেরকে নিয়ে। তো যথেষ্ট নাইস এক্সপিরিয়েন্স ছিল, সবাই খুব ভালো ইন্টারেকশন করেছেন এবং আমারও এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল তাদের সঙ্গে ইন্টারেকশন করে। কমপ্লেক্সটা খুবই সুন্দর, একটু দেখাচ্ছি। এখানে ভালো ফুল গাছ রয়েছে চারিদিকে। এখানে যারা ট্রেনিজ যারা রয়েছেন ফিমেল এবং মেল, তাদের জন্য আলাদা আলাদা রাখা আছে। তারা এখানে সবাই যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। তো ওভারঅল ইট ওয়াজ ভেরি নাইস এক্সপিরিয়েন্স, খুব ভালো ছিল। অনেকগুলো গাছ রয়েছে এখানে। আমাদের গাড়ি আসবে, গাড়ি এলে তারপরে বেরোবো। সবাই এখানে কাজ করছেন। সানিও এসছে, সানিকে সঙ্গে নিয়ে এসছি। আমাদের গাড়ি এলে গাড়িতে আমরা সঙ্গে বেরিয়ে যাব। তো যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স ওভারঅল। हम बहुत सही एक्सपीरियंस था मेरा यहाँ। एक्चुअली ये यहाँ फर्स्ट टाइम था मेरा एंड इट इज वेरी गुड। হ্যাঁ, তো আমরা দুইজনই সঙ্গে এসেছি, ওকে সানিকেও সঙ্গে নিয়ে এসেছি। ইট ওয়াজ নাইস এক্সপিরিয়েন্স ইন দ্য অফিসার্স ট্রেনিং। কমপ্লেক্সটাও খুব সুন্দর, চারদিকে ফুল গাছ টাছ লাগানো, ভেরি নাইস। এটা হচ্ছে পুরো এরিয়াটা। এখন স্যার বলে দিয়েছেন, তো একটু ইয়েতে যাবো, কি জানি কমপ্লেক্সটা একটু ঘুরে দেখবো। সবাই কাজ করছে, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। এখানে একটা মন্দির রয়েছে, দুই সাইডে একদম গাছ খুব সুন্দর পরিপাটি করে গাছগুলো লাগানো, পাতা কাটা। এটা হচ্ছে ব্যারেক, এটা মনে হয় ব্যারেক না, কেটিডিএস ম্যাগজিন মানে। আচ্ছা আচ্ছা, সব এখানে। ও ম্যাগজিন, হ্যাঁ গ্রেনেড। আচ্ছা, আর এটা হলো প্রিন্সিপালের যে কেটিডিএস ও প্রিন্সিপাল অফিস, এটা ওই সাইডটা প্রিন্সিপাল অফিস। হলো ব্যারেক, যারা ওই রিক্রুটরা যারা থাকে। হ্যাঁ হ্যাঁ, আর সামনে হলো প্যারেড গ্রাউন্ড। আচ্ছা, প্যারেড গ্রাউন্ড সামনে। এখানে পাসিং আউট হয়। হ্যাঁ হ্যাঁ, সাইবার ল্যাব রয়েছে এখানে একটা। আচ্ছা আচ্ছা, পুরো কমপ্লেক্সটা যথেষ্ট সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিয়ার। একটা প্যারেড গ্রাউন্ড রয়েছে, যারা রিসেন্টলি পাস আউট হয় তাদেরকে ওইখানে ট্রেনিং করানো হয়। রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার, ফুল গাছ, বিভিন্ন গাছ টাছ লাগানো, একদম শান্ত নিরিবিলি, খুব সুন্দর। তো যিনি ইনচার্জ স্যার ছিলেন, উনি একটু বলে দিয়েছেন, আমাদেরকে একটু ঘুরে দেখার পারমিশন দিয়েছেন। আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি, ভিডিও শ্যুট করে নিচ্ছি। গ্রিল শেড রয়েছে, এটা মনে হয় প্লে গ্রাউন্ড। আচ্ছা, ও হ্যাঁ, প্যারেড গ্রাউন্ড। এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড, যেখানে ওই যারা পাস আউট হয় না তাদেরকে ওই যে ইয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, আসার পরে ইয়ে করে। আচ্ছা আচ্ছা, ওইখানে শুটিং এর দূরই তো কমপ্লেক্স। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর এই কোয়ার্টারগুলি শেষ এগুলা, এটা এফএসএল আর একটা ইয়ে আছে ফরেনসিক ল্যাব, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার পার্ট ওইটা। ও আচ্ছা, ফরেনসিক ল্যাবের একটা পার্ট। समझा सानी एफएसएल यही है जो पूरा का फोरेंसिक लैब। সব স্টুডেন্ট না, একটা কমপ্লেক্স খুব সুন্দর। এটা হলো বিটটা। নরসিংহ রেলওয়ে না, কুমারঘাট হোয়াইট যে হাইওয়েটা, এই রাস্তাটা না হয়ে যাবে। কোন জায়গাটা শুরু হবে তোমার এই ইউনিভার্সিটির আগে থেকে, ইউনিভার্সিটির আগে থেকে যারা কুমারঘাট বা খোয়াই যাবে এই রোডে আসবে।
নরসিংহ এরিয়াই বোঝা যাবে না পুরোটা। এই ছিল পুলিশ ট্রেনিং সেন্টার নরসিংগড় আগরতলার একটা ছোট ওভারভিউ। যে কমপ্লেক্সটা এটা একটা ওভারভিউ দিলাম। অ্যাকচুয়ালি ট্রেনিং এ গিয়েছিলাম। ট্রেনিংটা অর্গানাইজড বাই সিডিটিআই, সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা। তারা বিভিন্ন স্টেটে পুলিশ পার্সোনালদের বিভিন্ন সময় তারা ট্রেনিং দিয়ে থাকে বিভিন্ন আসপেক্টের উপর। তো এইবার তারা ত্রিপুরা রাজ্যে পিটিসিতে, দ্যাট ইজ পুলিশ ট্রেনিং সেন্টারে, এই ট্রেনিংটার আয়োজন করেছিল। 3 দিনের ওয়ার্কশপ। তো একদিনের সেশন ছিল মেডিকো লিগাল আসপেক্টের উপর। তো অ্যাকচুয়ালি আমার টপিকটা ছিল সেক্সুয়াল ভায়োলেন্স যারা সার্ভাইভার রয়েছে বা অ্যাকিউজড যারা রয়েছে তাদের কিভাবে মেডিকো লিগালি হ্যান্ডেল করতে হয়, তাদেরকে হসপিটালে নিয়ে উইদিন 24 আওয়ার্সের মধ্যে মেডিকেল এক্সামিনেশন করাতে হয়, বডি এভিডেন্স কালেকশন, স্যাম্পল কালেকশন করাতে হয়, যাতে সো দ্যাট খুব ইজিলি যাতে এই কেসটা সলভ করা যায় এবং কোন একটা কেস সলভ করা যায় এবং পারপিট্রেটরকে যেন খুব সহজেই বিহাইন্ড দ্য বার নেওয়া যায়। তো এই বিষয়ে যখন আমাদের ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন এজিএমসিতে যখন রিকুইজিশন দিল, তখন এইচওডি স্যার আমাকে বললেন যে শান্তনু তুমি ক্লাসটা নাও। তো এই জন্যই রিসোর্স পার্সন হিসেবে যাওয়া। তো এই মিটিংটাতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নিউলি রিক্রুটেড সাব ইন্সপেক্টর, তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআই যারা রয়েছেন তারা ছিলেন। ফ্রুটফুল ডিসকাশন ছিল, অনেক কনফিউশন, এবং তারা যখন কোন একটা মানে সেক্সুয়াল ভায়োলেন্স সার্ভাইভার বা অ্যাকিউজডকে নিয়ে যখন হসপিটালে যায়, কিভাবে প্রসিডিংস করতে হয়, কিভাবে স্যাম্পল কালেকশন করতে হয়, কিভাবে এক্সামিনেশন করাতে হয়, কিভাবে ফরম্যাট তৈরি করতে হয়, কিভাবে রিপোর্ট সাবমিট করতে হয়, সব নিয়ে অনেক কনফিউশনও তারা ক্লিয়ার করেছেন। ফ্রুটফুল ডিসকাশন ছিল। পোস্ট লাঞ্চ সেশন ছিল এটা আমার 1 আওয়ার বা 1-2 আওয়ার্সের মতো একটা সেশন ছিল। যথেষ্ট ভালোভাবে ইন্টারেকশন তারা করেছেন এবং আমার কাছেও যথেষ্ট একটা হোলসাম এক্সপিরিয়েন্স তাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করা। পিটিসি যেহেতু ডিরেক্টর বললেন যে আপনি যেহেতু ক্লাস শেষ, আফটার ক্লাসের পরে আপনি একটু ঘুরে দেখতে পারেন, তো এই কারণেই পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যথেষ্ট ভালো, নিট এন্ড ক্লিন, খুব ফাইন। নরসিংগড়ের অনেক এটা নিরিবিলি একটা জায়গাতে এই ট্রেনিং সেন্টারটা অবস্থিত, এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। কেমন লাগলো অবশ্যই জানাবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট কোনো ব্লগ দিলে যেন আপলোড করতে পারি। বিইং দ্য ফরেন্সিক পার্সন, বিভিন্ন সময় মেডিকো লিগাল আসপেক্ট নিয়েও আমি ডিসকাশন করব, সো দ্যাট কারোর যদি কোনো কনফিউশনস থাকে রিগার্ডিং বিভিন্ন মেডিকো লিগাল ইস্যুস নিয়ে, তা যেন সলভ করতে পারি। অনেকদিন কন্টিনিউয়াস ব্লগ দেইনি, চেষ্টা করছি এখন কিছু না কিছু আপডেট করার, সো দ্যাট টু বি কানেক্টেড উইথ অল ইউ পিপল। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। টিল দেন স্টে টিউনড, ভালো থাকবে। নেক্সট একটা ব্লগের জন্য ওয়েট করো, দেখি নতুন কিছু পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই।